নমস্কার, আপনারা দেখছেন কলকাতা টিভি ডিজিটাল আর আমি আপনাদের সঙ্গে নিমাই পান্ডা। ভোট কাউন্টিংয়ের কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে আর কয়েক ঘন্টা পরেই কাউন্টডাউন শেষ হবে এবং ভোট গণনা শুরু হয়ে যাবে। মানে আর কয়েক ঘন্টা পরেই ভোট গণনার সকাল শুরু হবে, 4 তারিখের সকাল। কিন্তু তার আগে পশ্চিমবঙ্গে বিজেপি নেতাদের মধ্যে কি এমন হয়ে গেল? তার কারণ আজ অর্থাৎ যে রবিবার, শুভেন্দু অধিকারী, যিনি বিজেপির বড় নেতা পশ্চিমবঙ্গের এবং শুধু তাই না, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তিনি ভোটে লড়ছেন, তিনি একটি টুইট করেছেন এবং সেই টুইট করে তিনি দুটো স্ক্রিনশট তিনি ব্যবহার করেছেন। এবং সেই দুটো স্ক্রিনশটে কি রয়েছে? সেই স্ক্রিনশটে দেখা যাচ্ছে যে ওয়েস্ট বেঙ্গল সোশ্যাল ওয়েলফেয়ার বলে একটি গ্রুপ, সেই গ্রুপে যারা রয়েছেন তারা নিজেদের মধ্যে কথোপকথন বা তারা কথাবার্তা বলছেন হোয়াটসঅ্যাপ চ্যাটে। তো এই সোশ্যাল ওয়েলফেয়ার গ্রুপ এরা কারা কেউ জানে না। এবং সেই চ্যাটের যে টাইম সেটা দেখা যায় 1:35। সেই 1:35 কবে? সেই 1:35 দিনের 1:35 নাকি রাত 1:35? এবং সেখানে সমস্ত যে নামগুলো দেখা যাচ্ছে সেগুলো একটা সাংকেতিক নাম, তারা চ্যাট করছেন। এবং শুভেন্দু অধিকারী তিনি এই যে স্ক্রিনশট দুটি ব্যবহার করে তিনি পোস্ট করেছেন, এক্সপোজ করেছেন যে পশ্চিমবঙ্গে যে নির্বাচনী আধিকারিকরা রয়েছেন, যারা ভোট গণনায় যে সমস্ত আধিকারিকরা রয়েছেন, তারা গ্রুপের মধ্যে ঠিক কে কোথায় কাজ করবেন সেই লোকেশন জানিয়ে দিচ্ছেন, যা ইলেকশন কমিশনের গাইডলাইন অনুযায়ী একেবারেই অনুচিত। তাহলে এখানে সমস্যা কি? সমস্যা হচ্ছে যে শুভেন্দু অধিকারীর কথায় যে তৃণমূল কংগ্রেসের চাপে পড়ে এটা হচ্ছে, যাতে কোন আধিকারিক কোথায় কাজ করবেন ভোট গণনার ক্ষেত্রে সেটা তৃণমূল যদি জানতে পারে তাহলে তারা প্রভাব খাটাবে এবং বা তাদের নিজেদের কারা আধিকারিক রয়েছে সেই অনুযায়ী তারা ভোট গণনার ক্ষেত্রে কারচুপি করতে পারে। অর্থাৎ যে অভিযোগ তৃণমূল কংগ্রেস সিপিএম এরা বারবার করে নির্বাচন কমিশনের বিরুদ্ধে অভিযোগ করত, এবার শুভেন্দু অধিকারী তিনি নির্বাচন কমিশনের বিরুদ্ধে বা নির্বাচন কমিশনের যারা কাজ করছেন আধিকারিক তাদের বিরুদ্ধে তিনি অভিযোগ তুলছেন, তাও ভোট গণনার মাত্র কয়েক ঘন্টা আগে। কেন? তিনি কি এমন কোনো ইঙ্গিত পেয়েছেন যে বিজেপির ফলাফল খারাপ হতে পারে, যাতে যদি ফল খারাপ হয় তাহলে তিনি আঙুল তুলতে পারবেন নির্বাচন কমিশনের দিকে, তার আধিকারিকদের ওপর দিকে, যে কাউন্টিংয়ের ক্ষেত্রে কারচুপি হয়েছে বলেই ফল খারাপ হয়েছে। আবার সৌমিত্র খাঁ তিনি একটি ভিডিও পোস্ট করেছেন এবং সেখানে তিনি বলছেন যে আইপ্যাক বা বিভিন্ন এ ধরনের কিছু সংস্থা যা তৃণমূল দ্বারা কন্ট্রোল হয়, তারা ভোটে যারা ভোট গণনায় যারা আধিকারিক রয়েছেন তাদেরকে কল করে তাদের তথ্য চাইছেন এবং সেই তথ্য নেওয়া হচ্ছে কারণ একটা ডুপ্লিকেট নকল আইডি কার্ড বানানো, যারা ভোট গণনার কর্মী থাকবেন নির্বাচন কমিশনের পক্ষ থেকে তাদের নকল আইডি বানানো হবে, ছবিটা বদলে যাবে এবং সেই জায়গায় আইপ্যাক বা তৃণমূল কংগ্রেস প্রভাবিত লোকেরা ঢুকে পড়বে গণনা কেন্দ্রে, দিয়ে তারা কারচুপি করবে, এমন আশঙ্কার কথা বলছেন সৌমিত্র খাঁ বিজেপি নেতা। সকল কেন্দ্রীয় সরকারি কাউন্টিং অফিসার এবং রাজ্য সরকারি কাউন্টিং অফিসারদের কাছে আমার অনুরোধ, অনেক জায়গা থেকে হোয়াটসঅ্যাপে ফোন করে চাওয়া হচ্ছে যে আপনাদের ডকুমেন্টসটা পাঠান এবং এটা আইপ্যাকের লোকরা করছে এবং বিডিও অফিসরা এবং আরও অফিসরা নাম্বার দিয়ে দিচ্ছে। আমার বিশেষ করে কলকাতা জোনের সমস্ত শিক্ষিত যারা কেন্দ্রীয় অফিসার আছেন তাদের কাছে আমার অনুরোধ, কেউ ডকুমেন্টস হোয়াটসঅ্যাপে পাঠাবেন না। আপনার ডকুমেন্টস পাওয়ার পরে বলবে আপনি জেলা এখানে কার্যালয়ে বসে থাকুন, জেলা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অফিসে বসে থাকুন, সকালবেলা বলে দেবে আপনার জায়গায় অন্য কেউ পাঠানো হয়ে গেছে। আপনার ডকুমেন্টসটা নিয়ে তৃণমূলের যারা আইপ্যাক এবং অন্য কেউ এরা ঢোকার চেষ্টা করছে। আপনারা দয়া করে কেউ হোয়াটসঅ্যাপ ডকুমেন্টসে পাঠাবেন না, নিজে নিজে সেন্টারে যান, প্রত্যেকটা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অফিসে যান, আরও অফিসে যান, প্রত্যেক অফিসে যান। কারণ সেন্ট্রাল গভর্নমেন্টের আই কার্ডটার জন্য ওরা ভোটার কার্ড চাইছে ফোন করে, কখনো আপনার বলছে আইডেন্টিটি কার্ডটা পাঠান, এইগুলো কেউ পাঠাবেন না। এটা একটা বড় রকম ঘাবলা হচ্ছে। ডিবিসি এমটিপিএস এর 60 জনকে 60 অফিসারকে পাঠানো হয়েছিল। কি হলো এমন? এই প্রশ্নটা স্বাভাবিক উঠবেই যে কি হলো এমন
যে যা বিরোধী দলগুলো নির্বাচন কমিশনের বিরুদ্ধে অভিযোগ তুলতো সেটাই বিজেপির নেতা শুভেন্দু অধিকারী, সৌমিত্র খাঁরা ঠিক ভোট গণনার কিছুক্ষণ আগে, কয়েক ঘন্টা আগে এটাই তারা অভিযোগ করছেন। নির্বাচন কমিশন নিয়ে যখন বিরোধীরা অভিযোগ করেছে তখন এই শুভেন্দু অধিকারী, সৌমিত্র খাঁ বা বিজেপির নেতারা তারা বারবার বলেছেন নির্বাচন কমিশনের কাজে হস্তক্ষেপ করা যায় না, করার চেষ্টা করছে বিরোধীরা, এবং তাদের বিরোধীরা যা করছে বা অভিযোগ করছে সেগুলো ভিত্তিহীন, নির্বাচন কমিশন নিরপেক্ষভাবে কাজ করছে। তাহলে এখন যে অভিযোগগুলো নির্বাচন কমিশনের বিরুদ্ধে বা তাদের যারা আধিকারিক যারা কাজ করবেন এই গণনা কেন্দ্রগুলিতে, তাদের যে নিরপেক্ষতা নিয়ে তাদের নকল করে দেওয়া হতে পারে, নকল লোক ঢুকিয়ে দেওয়া হতে পারে, এইসব অভিযোগ করা মানে তো নির্বাচন কমিশনের বিরুদ্ধে অভিযোগ। যদি এই ধরনের ঘটনা ঘটে, নির্বাচন কমিশন কেন দেখছে না যে তার যারা নির্বাচন গণনার কর্মীর আধিকারিক রয়েছেন তারা তাদের লোকেশন কী করে জানাচ্ছেন, তাদের বিরুদ্ধে নির্বাচন কমিশনই ব্যবস্থা নিতে পারে। নির্বাচন কমিশন তো যদি কোনো নকল লোক মানে আইডি কার্ডে নাম এক থাকবে আর ছবি বদলে যাবে, অন্য আধিকারিক বা অন্য লোক ঢুকে পড়বে, সেটা নির্বাচন কমিশনের দেখার বিষয়। কেন এই টেনশন শুরু হয়েছে বিজেপির মধ্যে, এ নিয়েই কিন্তু যথেষ্ট একটা আলোচনা শুরু হয়েছে, নানান মাধ্যমে এ নিয়ে কথাবার্তা চলছে। লোকেরা মানে পশ্চিমবঙ্গের যারা ভোটার বা যারা রাজনৈতিক বিশ্লেষক তারাও এটা নিয়ে বিশ্লেষণ করছেন। তবে অবশ্যই সবাই জানেন যে 4 তারিখ অর্থাৎ আর কয়েক ঘন্টা পরে সকাল 8টার পরে 4 তারিখ ভোট গণনা শুরু হয়ে যাবে এবং বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আস্তে আস্তে পরিষ্কার হবে শুধু পশ্চিমবঙ্গ নয়, পশ্চিমবঙ্গ সহ 4টি রাজ্য আসাম, কেরালা, তামিলনাড়ু, পশ্চিমবঙ্গ এবং একটি কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরিতে নির্বাচন সম্পন্ন হয়েছে, তার ফলাফলে কে ক্ষমতা আসতে চলেছে বা কে কত আসন পেতে চলেছে অবশ্যই সেটা নজর থাকবে এবং সেটা তাতে পরিষ্কার হয়ে যাবে। তবে এই হাইপোথেটিক্যাল যে সমস্ত কমপ্লেন শুভেন্দু অধিকারী বা সৌমিত্র খাঁ করছেন সেগুলো কতটা সত্যি আর সেগুলো ভোটের নির্বাচনের ফল প্রকাশের পর সমস্তটাই স্পষ্ট হয়ে যাবে সবার কাছে। আরও খবর জানতে চোখ রাখুন কলকাতা টিভি ডিজিটালে, রাত দিন 7 দিন।